হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে ক্লাস 12 এর পরবর্তী প্রবাহ অধ্যায়ের যে বাকি অঙ্কগুলো আছে ছায়া প্রকাশনের সেট 1 এর অবশ্যই সেই অঙ্কগুলো সম্পর্কে আলোচনা করব। 14 দাগের অঙ্ক দেওয়া আছে 60 হার্টজ কম্পাঙ্কে একটি এসি উৎসের সঙ্গে শ্রেণীতে একটি ধারক, একটি রোধ এবং 40 মিলি হেনরির একটি আবেশক যুক্ত করা হলো। ভোল্টেজের সঙ্গে প্রবাহ যদি সমদশায় থাকে তাহলে ধারকের ধারকত্ব নির্ণয় করো। তাহলে ভোল্টেজের সঙ্গে প্রবাহ এখানে সমদশায় আছে। তাহলে আমরা জানি ভোল্টেজের সঙ্গে প্রবাহ যদি সমদশায় থাকে তাহলে XL = XC হয়। যেহেতু ভোল্টেজের সঙ্গে প্রবাহ সমদশায় আছে, সুতরাং XL = XC। অতএব XL = আমরা লিখতে পারি, জানি কি ওমেগা L, আর XC = 1/ωc। আমাদের কিসের মান বের করতে হবে? এখান থেকে ধারকের ধারকত্ব অর্থাৎ C বের করতে হবে। তাহলে C = কি আসবে? 1/ω²L। ওমেগা স্কয়ার এর মান কত? ওমেগার মান আমাদের 2πn। 2π n এর মান কত আছে? কম্পাঙ্ক 60 হার্টজ ইনটু 2πn হয়ে গেছে, এটা হচ্ছে ওমেগার স্কয়ার, তাহলে এর স্কয়ার হবে ইনটু L। L এর মান হচ্ছে 40 মিলি হেনরি, তাহলে 40 ইনটু 10⁻³ যেহেতু মিলি হেনরিতে আছে হেনরিতে চলে গেলাম, এটাই হচ্ছে আমাদের এত ফ্যারাড। এবার দেখি ক্যালকুলেট করে এর মান কত আসছে। এটার মান আসছে 1.76 ইনটু 10⁻⁴ ফ্যারাড, তাহলে এটা আসবে 176 এত মাইক্রোফ্যারাড। এটাই আমাদের উত্তর, অর্থাৎ ধারকটির ধারকত্ব কত? 176 মাইক্রোফ্যারাড। এরপর চলে আসছি আমরা 15 দাগের অঙ্কে। দেওয়া আছে একটি আবেশক কুণ্ডলীতে প্রযুক্ত পরিবর্তী ভোল্টেজের কম্পাঙ্ক 1000 হার্টজ, L = 25 মিলি হেনরি ও বর্তনীর ক্ষমতা গুণক 0.1 হলে কুণ্ডলীটির রোধ কত বের করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে আমাদের এখানটায়? আমাদের এখানে দেওয়া আছে কম্পাঙ্ক n = দেওয়া আছে 1000 হার্টজ। আচ্ছা, এরপরে দেওয়া আছে L = 25 মিলি হেনরি = 25 ইনটু 10⁻³ হেনরি। ক্ষমতা গুণক = 0.1। তাহলে কুণ্ডলীটির রোধ বের করতে হবে। তাহলে আমরা জানি ক্ষমতা গুণক সমান কি? R/Z। তাহলে ক্ষমতা গুণক যদি R/Z হয় তাহলে আমরা কি লিখতে পারি? আমরা জানি ক্ষমতা গুণক R/Z। Z এর মান কত? না √R² প্লাস ওমেগা L তার স্কয়ার, और ক্ষমতা গুণকের মান 0.1 = R/√R² প্লাস ওমেগা L তার স্কয়ার। কি লিখতে পারি 0.1 কে? 1/10 is equal to R by
√r² প্লাস ওমেগা এল তার স্কয়ার। দু সাইড থেকে বর্গ করলে কি পাবো আমরা 1/100 is equal to r² by r² plus ओमेगा एल তার স্কয়ার। और কোনাকুনি গুণ করলে 100 r² is equal to r² plus ओमेगा एल তার স্কয়ার। और r² দিকে চলে আসলে তাহলে হয়ে যাবে 99 r² is equal to ওমেগা এল তার স্কয়ার। আমাদেরকে বের করতে হবে কি r সমান সমান। তাহলে r সমান সমান বের করার জন্য আমরা কি হবে চলে আসি, অতএব r সমান সমান আমাদের আসছে বর্গমূল করলে ওমেগা এল বাই √99। ওমেগার মান 2 পাই, n এর মান 1000 ইনটু এল এর মান ছিল 25 মিলি হেনরি, তাহলে 25 ইনটু 10⁻³ বাই √99 এত ওহম। দেখি ক্যালকুলেট করে কত আসছে উত্তরটা। এটার মান আসছে 15.8। তাহলে সরাসরি আমরা লিখতে পারি r সমান সমান 15.8 ওহম। এটাই আমাদের উত্তর। এরপর চলে আসছি 17 দাগের অঙ্কে। দেওয়া আছে এই যে বর্তনীর ক্ষমতা গুণক 1 হলে ধারকের ধারকত্ব মান বা সি এর মান বের করতে হবে, আর বর্তনীটির কিউ গুণক নির্ণয় করতে হবে। এখানে 20 মিলি হেনরি আবিষক দেওয়া আছে, রোধ দেওয়া আছে 10 ওহম, আর এসি সিগন্যালটা দেওয়া আছে 50 হার্জ বা 50 পার সেকেন্ড। তাহলে আমাদের বের করতে হবে কি বর্তনীটির ধারকের ধারকত্ব। এখন ক্ষমতা গুণক যেহেতু 1 দেওয়া আছে, তাহলে আমরা জানি কি ক্ষমতা গুণক সমান সমান r/z। তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্নানুসারে একেবারে লিখে দিই, r/z এর মান হচ্ছে আমাদের r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার হোল স্কয়ার। এটা সমান সমান আমাদের 1 বলা আছে ক্ষমতা গুণক। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি বর্গ করলে করে বর্গমূল করলে দুদিকে আমাদের কি আসবে, এদিকে আসবে r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা এই r² টাকে এদিকে লিখতে পারি r² কেটে গেলে আমাদের আসছে ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের চলে আসছে কি ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি ইজ ইকুয়াল টু 0। তারপর লিখতে পারি ওমেগা এল ইজ ইকুয়াল টু 1/ওমেগা সি। অতএব আমাদেরকে বের করতে হবে সি সমান সমান, তাহলে সি ইজ ইকুয়াল টু কত আসবে না 1/ওমেগা² এল। এরপর আমরা ওমেগার মান বসিয়ে দেব 2πn, বসিয়ে দিয়ে দেখি কত আসে। অতএব সি সমান সমান আসছে 1/ আমাদের 2π, n এর মান আমাদের 50 হার্জ, তাহলে 2πn তার স্কয়ার ইনটু এল। এল এর মান 20 মিলি হেনরি দেওয়া আছে, 20 ইনটু 10⁻³ এত হেনরি, তাহলে আসছে এত ফ্যারাড। ক্যালকুলেট করে দেখি কত মান আসে আমাদের। এটার মান আসছে আমাদের 5.07 ইনটু 10⁻⁻⁴ ফ্যারাড। এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এটা সমান সমান আমরা লিখতে পারি আমাদের 507 মাইক্রোফ্যারাড। তাহলে এটাই আমাদের উত্তর। এটা পেলাম আমরা সি এর মান। এরপর আমাদের বের করতে বলেছে
এটা গেল আমাদের একের উত্তর, অর্থাৎ 1 নম্বর যেটা ছিল ধারকত্ব অর্থাৎ ক্যাপাসিটরের মান 507 মাইক্রোফ্যারাড। এরপর 2 আমাদেরকে বের করতে বলেছিল কিউ গুণক। তাহলে কিউ গুণক কত হবে? কিউ গুণক সমান সমান আমরা জানি কি না 1/r√L/c। তাহলে 1/r√L/c, 1/r এর মান আমাদের 10, √L এর মান কত আমাদের 20 মিলি হেনরি, 20 × 10⁻³ বাই c এর মান আমাদের 5.07 × 10⁻⁴। ক্যালকুলেট করে দেখি এর মান কত আসে। এর মান আসছে 0.628। তাহলে আমরা সি এর মান পেলাম 507 মাইক্রোফ্যারাড এবং কিউ গুণক পেলাম 0.628। এটাই আমাদের উত্তর। এরপর আমরা চলে আসছি 18 দাগের অঙ্কে। দেওয়া আছে একটি বদ্ধ বর্তনীতে আবেশকের স্বাবেশাঙ্ক 40 মিলি হেনরি এবং ধারকের ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড। এলসি স্পন্দনের কম্পাঙ্কের মান বের করতে হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে? আবেশক স্বাবেশাঙ্ক এল সমান দেওয়া আছে 40 মিলি হেনরি ইজ ইকুয়াল টু 40 × 10⁻³ হেনরি। আর ধারকত্ব সি সমান দেওয়া আছে 1 মাইক্রোফ্যারাড ইজ ইকুয়াল টু 1 × 10⁻⁶ ফ্যারাড। তাহলে এলসি স্পন্দনের কম্পাঙ্ক অর্থাৎ এলসি স্পন্দনের কম্পাঙ্ক F সমান 1/2π√LC। এটাই আমরা জানি। তাহলে মানগুলো বসাই। 1/2π√L এর মান কত আছে আমাদের 40 × 10⁻³ ইনটু সি এর মান 1 × 10⁻6 লিখলেই হয়ে যাবে। তাহলে কম্পাঙ্ক আমাদের এত হার্জ। দেখি ক্যালকুলেট করে কত আসে। এটার মান আসছে আমাদের 796 হার্জ। তাহলে আমাদের এলসি স্পন্দনের কম্পাঙ্কের মান পেলাম আমরা 796 হার্জ। এটাই আমাদের উত্তর। এরপর আমরা চলে আসছি 19 দাগের অঙ্কে। দেওয়া আছে একটি আয়তাকার কুণ্ডলীর দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থ 8 সেমি, পাক সংখ্যা 500। এটিকে 10 ওয়েবার/মিটার² প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রে 1200 রেডিয়ান/মিনিট কৌণিক বেগে ঘোরানো হলে আবিষ্ট তড়িৎচালক বলের শীর্ষ মান কত হবে আমাদেরকে বের করতে হবে। কি কি দেওয়া আছে দেখে নিই। দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থ 8 সেমি। তাহলে ক্ষেত্রফল আমরা নির্ণয় করে নিই। এর সমান আমাদের আসবে 10 × 8 সেমি স্কয়ার, অর্থাৎ 80 সেমি স্কয়ার হয়। তাহলে 80 × 10⁻⁴ বর্গ মিটার। পাক সংখ্যা আমাদের দেওয়া আছে। পাক সংখ্যা আমাদের n সমান কত 500। বি দেওয়া আছে 10 ওয়েবার/মিটার²। কৌণিক বেগ ওমেগা দেওয়া আছে। ওমেগা সমান দেওয়া আছে 1200 রেডিয়ান/মিনিট। তাহলে এটাকে আমরা 60 দিয়ে ভাগ করলে পেয়ে যাব রেডিয়ান/সেকেন্ড। 6 × 2 = 12 আসছে 20। তাহলে এটা সমান আমরা পেলাম 20 রেডিয়ান/সেকেন্ড। তাহলে আমাদেরকে আবিষ্ট তড়িৎচালক বলের শীর্ষ মান বের করতে হবে। অতএব আবিষ্ট তড়িৎচালক বলের
শীর্ষ মান সমান সমান কি হবে না এন এ বি ওমেগা, এন এ বি ওমেগা, এটাই আমাদের আবিষ্ট তড়িৎচালক বলে শীর্ষ মান। এবার মানগুলোকে আমরা বসিয়ে দিয়ে দেখি কত আসে। ইজ ইকুয়াল টু এন এর মান আমাদের আছে 500, এর মান আমাদের 80 ইন্টু 10 টু দি পাওয়ার -4, বির মান 10 আছে, ওমেগার মান 20। তাহলে এটাই আমাদের এত ভোল্ট আসবে। দেখি ক্যালকুলেটরের সাহায্যে কত আসে। এটার মান আসছে আমাদের 800 ভোল্ট। তাহলে এটাই আমাদের আবিষ্ট তড়িৎচালক বলে শীর্ষ মান 800 ভোল্ট। এরপর চলে আসছে আমরা 20 দাগের অঙ্কে। দেওয়া আছে 20 ইন্টু 15 সেমি, অর্থাৎ 20 ইন্টু 15 বর্গ সেমি ক্ষেত্রফল এবং 485 পাকযুক্ত একটি আয়তাকার কুণ্ডলী 20 ওয়েবার পার মিটার স্কয়ার প্রাবল্যের একটি চৌম্বক ক্ষেত্রে 1800 আরপিএম বেগে ঘুরছে। কুণ্ডলীটি যখন চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত থাকে তখন আবিষ্ট তড়িৎচালক বলের মান বের করতে হবে। এখন যেহেতু 30 ডিগ্রি কোণে আনত আছে, তাহলে এক্ষেত্রে আমাদের ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এন বের করে নিতে হবে। কি দেওয়া আছে আমাদের 1800 আরপিএম, তাহলে এটাকে 1800 বাই 60 করলে আমরা কত পাবো, আরপিএস কেটে গেল ইজ ইকুয়াল টু 30 আরপিএস। এটাই হচ্ছে কৌণিক প্রাবল্যের একটি চৌম্বক ক্ষেত্রে এত আরপিএম বেগে ঘুরছে, তাহলে সেকেন্ডে তার বেগ হচ্ছে 30 আরপিএস। তাহলে কৌণিক বেগ আমরা যে ওমেগা হয়, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এন, এটা আমাদের কম্পাঙ্ক এন ধরে আছে। তাহলে 2 পাই ইন্টু এন এর মান এখানে 30, এটা পাচ্ছি ওমেগার মান। তাহলে আমাদের কি কি দেওয়া আছে, আর দেওয়া আছে আমাদের এন এর মান দেওয়া আছে 485, দেওয়া আছে এর মান দেওয়া আছে আমাদের 20 ইন্টু 15, 20 ইন্টু 15 বর্গ সেন্টিমিটার, এটাকে 10 টু দি পাওয়ার -4 করলে আমরা লিখতে পারবো বর্গ মিটার। আর দেওয়া আছে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আর কি আছে, বির মান দেওয়া আছে, বির মান কত দেওয়া আছে আমাদের 20 ওয়েবার পার, বির মান দেওয়া আছে 20 ওয়েবার পার মিটার স্কয়ার। তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মান বের করতে হবে। অতএব আবিষ্ট তড়িৎচালক বল সমান সমান এন এ বি ওমেগা সাইন ওমেগা টি, মানে সেটাই আমাদের থিটা। এন এর মান কত আছে আমাদের 485, এর মান আমাদের বেরিয়েছে 20 ইন্টু 15 ইন্টু 10 টু দি পাওয়ার -4, বির মান আমাদের আছে 20, ওমেগার মান 2 পাই ইন্টু 30 ইন্টু সাইন থিটার মান আমাদের দেওয়া আছে 30 ডিগ্রি। ক্যালকুলেট করে দেখি এই মানগুলোকে কত আসে আমাদের আবিষ্ট তড়িৎচালক বল। এটার মান আসছে আমাদের, সরাসরি লিখে দিই আমাদের 2.74 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ভোল্ট। অ্যাকচুয়ালি এর মানটা আসছে আমাদের 27426, এটাকে আমরা নিয়ার অ্যাবাউট ভ্যালুতে 2.74 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ভোল্ট লিখতে পারি। তাহলে এটাই আমাদের আবিষ্ট তড়িৎচালক বলের মান। এরপর চলে আসছি সেট 1 এর শেষ অঙ্কে। দেওয়া আছে একটি ট্রান্সফরমারের 100 পাকের প্রাথমিক কুণ্ডলীতে প্রবাহ 8 অ্যাম্পিয়ার, ইনপুট ক্ষমতা 1 কিলোওয়াট হলে গৌণ কুণ্ডলীর কত পাক সংখ্যার জন্য আউটপুটে 500 ভোল্ট বিভব প্রভেদ পাওয়া যাবে। তো আমাদের ইনপুট ক্ষমতা দেওয়া আছে 1 কিলোওয়াট, তাহলে আমরা ইনপুট ক্ষমতা যদি PI ধরি সমান সমান
প্রাইমারি ভোল্টেজ ভিপি ইন্টু প্রাইমারি কারেন্ট আইপি। তাহলে প্রাইমারি ভোল্টেজ আর প্রাইমারি কারেন্টের মধ্যে আইপি দেওয়া আছে প্রবাহ 8 অ্যাম্পিয়ার, তাহলে আমরা এখান থেকে ভিপি পেতে পারি। ভিপি কত না পিআই বাই আইপি। পিআই কত না 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট মানে আমরা জানি 1000 ওয়াট, বাই আমাদের আইপি কত আছে 8 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এত ভোল্ট পাবো, কাটাকুটি করে দেখি 125 ভোল্ট আসবে। তাহলে 125 ভোল্ট পেলাম ভিপি। এবার আমাদের কি বের করতে হবে, কুণ্ডলীর কত পাক সংখ্যার জন্য আউটপুটে 500 ভোল্ট বিভব প্রভেদ পাওয়া যাবে। এখন আমরা জানি ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু আমাদের এনপি বাই এনএস, অর্থাৎ প্রাইমারি ভোল্টেজ, প্রাইমারি সার্কিটের যে ভোল্টেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে, আর সেকেন্ডারি ভোল্টেজের অনুপাত প্রাইমারি পাক সংখ্যা আর সেকেন্ডারি পাক সংখ্যার অনুপাতের সঙ্গে সমান হয়। এবার আমাদের কি কি দেওয়া আছে, আমরা ভিপি এখান থেকে পেয়ে গেছি, ভিএস আমাদের 500 ভোল্ট আউটপুটে পাচ্ছি সেটাও পেয়ে গেছি। আমাদের এনপি প্রাইমারিতে দেওয়া আছে কত, আউটপুটে 500 বিভব প্রভেদ পাওয়া যাবে। ইনপুটের কত ক্ষমতা 100 পাকের জন্য দেওয়া আছে এনপি, তাহলে এনপি আমরা পেয়ে গেছি, তাহলে এনএস পেতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখে দেবো এনএস সমান সমান কি আসবে না এনপি ইনটু আমাদের এনএস সমান সমান এনপি ইনটু ভিএস বাই ভিপি, ভিএস বাই ভিপি। এনপির মান কত না এনপি 100 পাকের বলেছে আমাদের, ইনটু ভিএস, আমাদের ভিএস এর মান কত, আউটপুট ভোল্টেজ 500 সেকেন্ডারিতে, আর ভিপি প্রাইমারি সার্কিটের ভোল্টেজ 125। এটাই হবে আমাদের পাক সংখ্যা, দেখি কত আসে। এটার মান আসছে আমাদের 400। তাহলে আমরা 500 ভোল্ট বিভব প্রভেদ পাওয়া যাবে কত পাক সংখ্যার জন্য না 400 পাক সংখ্যার জন্য, অর্থাৎ গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যদি 400 হয় তাহলে আউটপুটে আমরা 500 ভোল্ট বিভব প্রভেদ পাবো। এটাই আমাদের উত্তর। এখানে আমাদের অল্টারনেটিভ কারেন্টের সেট 1 এর যে কটা অঙ্ক ছিল ছায়া প্রকাশনী, মোটামুটি সেগুলো আমরা কমপ্লিট করলাম। এছাড়াও যদি কোনো অঙ্কে কারো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টসে জানাবে, নেক্সট ক্লাসে সেই অঙ্কটি অবশ্যই আলোচনা করা হবে।